আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু জিনিস বা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো আপনার সিম্পল কিছু বেসিক জিনিস সলিড মেকানিক্সের। সেটা হলো মনে করেন সাপোজ নরমাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস। এখানে স্ট্রেইন ডিফারেন্ট টাইপের, স্ট্রেস ভার্সেস প্রেসার, স্ট্রেস স্ট্রেইন কার্ভ, ফ্যাক্টর অফ সেফটি আর কমপ্লেক্স কনসেপ্ট অফ শেয়ার। মানে আমরা বেসিক কিছু জিনিসপত্র নিয়েই আলোচনা করব, যেগুলো হলো আমাদের মেইন কনসেপ্ট। তো আসেন আমরা প্রথমে জিনিসগুলো বুঝি। প্রথমে হলো স্ট্রেস। স্ট্রেস কাকে বলে? মনে করেন এই হলো একটা সিলিন্ডার আছে। এই সিলিন্ডারের মধ্যে যদি লম্বভাবে কোনো বল প্রযুক্ত হয় এই ক্ষেত্রফল বরাবর, তখন ওইটাকে আমরা বলবো প্রেসার। পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। হ্যাঁ, কিন্তু ফোর্সটা যদি কোনাকুনি ভাবে পড়ে, সেটা কিন্তু আমি প্রেসার বলবো না, সেটাকে আমরা বলবো স্ট্রেস। সেটাকে আমরা কি বলবো? স্ট্রেস। তার মানে স্ট্রেস হওয়ার জন্য লম্বালম্বি হওয়া ম্যান্ডেটরি না, লম্বালম্বি হইলেও কিন্তু স্ট্রেস হবে, আবার কোনাকুনি ভাবেও স্ট্রেস হবে। আবার এই মনে করেন প্যারালাল ভাবে যদি কোনো ফোর্স কাজ করে, সেটাও কিন্তু কোনো স্ট্রেস ডেভেলপ করবে, কিন্তু সেখানে কোনো প্রেসার ডেভেলপ হবে না। তো এই যে স্ট্রেস জিনিসটা হলো প্রেসারের একটু ডিফারেন্ট টাইপ। আশা করি বুঝতে পারছেন। তো নর্মাল স্ট্রেস কি? নর্মাল স্ট্রেস হলো মনে করেন সাপোজ এই একটা সিলিন্ডার যদি হয়, এটা যদি একটা এরিয়া হয়, এটার উপরে যদি লম্বভাবে বল প্রযুক্ত হয়, মনে করেন এফ বল প্রযুক্ত করলাম, এটার এরিয়া হলো এ, তাহলে নর্মাল স্ট্রেস হলো এফ বাই এ, এই চিত্র অনুযায়ী। হ্যাঁ, সিমিলার ভাবে কম্প্রেসিভ স্ট্রেসও হবে সিমিলার ভাবে, যেহেতু এটা একটা সারফেস, এই সারফেসের উপর আপনি বল প্রয়োগ করতেছেন, এই কারণে এই বস্তুর উপরে কি করতেছে, এই উপরে যে কণাগুলো আছে এই কণাগুলোর উপর কম্প্রেসিভ ফোর্স কাজ করতেছে। এই কম্প্রেসিভ ফোর্সের কারণে আমরা যে স্ট্রেসটা পাবো এটাই হলো কম্প্রেসিভ স্ট্রেস। আর শেয়ার স্ট্রেস কি? মনে করেন আমি আপনাদের একটু সিম্পল ভাবে বুঝাই। মনে করেন এই হলো একটা সারফেস, ঠিক আছে, এই হলো আরেকটা সারফেস। এখন আপনি দুইটা ভিন্ন বল দিয়ে টানতেছেন, দুইটা ভিন্ন বল দিয়ে টানতেছেন, অথবা সেম বলই ধরে নিলাম বোঝার সুবিধার্থে, আমরা সেম বল বরাবর টানতেছি। এখন এদের মধ্যে কন্টাক্ট এরিয়া কতটুকু? এই যে সেই কন্টাক্ট এরিয়াটা, তাই না? তো এই ফোর্সের কারণে, এই এফ ফোর্সের কারণে এই কন্টাক্ট এরিয়া বরাবর একটা স্ট্রেস ডেভেলপ হয়, যেটা ঘর্ষণের কারণে হয় বা স্তরের ঘর্ষণের কারণে হয়, সেটাকে আমরা বলবো শিয়ার স্ট্রেস। কি বলবো? শিয়ার স্ট্রেস। আশা করি বুঝতে পারছেন। স্ট্রেইন হলো ডিফারেন্ট টাইপের হয়, আমি কিছু কিছু বেসিক স্ট্রেইন দেখাচ্ছি। যেমন মনে করেন ফর এক্সাম্পল, এটা হলো একটা এলন এর একটা বস্তু দৈর্ঘ্য, ঠিক আছে, এটাকে যখন আপনি টানবেন, এই যে এইভাবে টানলাম, তখন এটাতে লেন্থ চেঞ্জ হয়ে কি হইলো, এল টু তে কনভার্ট হইলো। কিসে কনভার্ট হইলো? এল টু তে। তো এখানে মেইনলি বাড়ছে কি? দৈর্ঘ্য। কি বাড়ছে? দৈর্ঘ্য। তাহলে আপনার এই যে দৈর্ঘ্য, এই যে আপনার বৃদ্ধি পাইলো, এটার কারণে এখানে কিছু স্ট্রেইন ডেভেলপ হয়েছে। কি ডেভেলপ হয়েছে? স্ট্রেইন। এই স্ট্রেইনটাকে বলা হয় লেন্থ স্ট্রেইন। কি বলা হয়? লেন্থ স্ট্রেইন বা স্ট্রেইন অফ লেন্থ, আপনি যেটাই বলেন, লেন্থ স্ট্রেইন। লেন্থ স্ট্রেইনের বের করার নিয়ম হলো ডেল এল ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। আদি দৈর্ঘ্য মানে কি? এল ওয়ান। ডেল এল এর মান কত? ডেল এল এর মান হলো এল টু মাইনাস এল ওয়ান। ডেল এল এর মান কি? এল টু মাইনাস এল ওয়ান। আপনি বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন, এটা সুবিধার্থে, আর কিছু না, ঠিক আছে? তাহলে এটা হলো কি? এল ওয়ান। ওকে, এই যে লেন্থ স্ট্রেন, এটার ভ্যালু বের করার সূত্র কি? এল টু মাইনাস এল ওয়ান। সিমিলার ভাবে যদি আমি দৈর্ঘ্যের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখাই, মনে করেন সাপোজ দৈর্ঘ্য আর ছিল এরকম, এই যে এরকম লম্বা হয়ে এল ওয়ান ছিল। হ্যাঁ, তো এটার মধ্যে আপনি কম্প্রেসিভ ফোর্স প্রয়োগ করছেন। কি করছেন? কম্প্রেসিভ ফোর্স। তো কম্প্রেসিভ ফোর্স যখন প্রয়োগ করবেন, তখন এই লেনটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। কি হয়ে যাবে? লেনটা ছোট হয়ে যাবে। লেনটা ছোট হয়ে ধরলাম আমরা এল টু তে কনভার্ট হইলো। এখানে কিন্তু স্ট্রেইন ডেভেলপ হবে। এমন না যে শুধু টেনসাইলের ক্ষেত্রেই স্ট্রেইন ডেভেলপ হয়, তা কিন্তু না, কম্প্রেসিভের ক্ষেত্রেও স্ট্রেইন ডেভেলপ হয়। তখন স্ট্রেইনের ভ্যালু কত হবে? স্ট্রেইনের ভ্যালু হবে আপনার ডেল এল ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। তাহলে ডেল এল এর মান কি হবে? বড়টা থেকে ছোটটা, মানে কি? এল ওয়ান মাইনাস এল টু ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। আদি দৈর্ঘ্য মানে কি? এল ওয়ান। বুঝতে পারছি? আশা করি লেন্থ স্ট্রেইনটা ক্লিয়ার হয়েছে। তো আমরা আরেক টাইপের স্ট্রেন দেখি। আহ, মনে করেন সাপোজ আমরা এরিয়ার ক্ষেত্রে কল্পনা করি। মনে করেন সাপোজ একটা বস্তু, এই একটা গোলাকার বস্তু, তার এরিয়ার মান মনে করেন সাপোজ এ ওয়ান। তো এটার মধ্যে যখন আপনি ফোর্স প্রয়োগ করলেন, ঠিক আছে, মনে করলাম টেনসাইল, আমি টেনসাইল দিয়েই বুঝাই, কম্প্রেসিভ তো সেমই হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন। তো এটার এরিয়া এরকম চেঞ্জ হয়ে
A2 তে কনভার্ট হলো। কিসে কনভার্ট হলো? A2 তে। এখানেও কিন্তু স্ট্রেন ডেভেলপ হয়েছে। তখন এটাকে আমরা বলবো এরিয়া স্ট্রেন বা স্ট্রেন অফ এরিয়া। ঠিক আছে? তো এরিয়া স্ট্রেনের ভ্যালু কি হবে? এরিয়া স্ট্রেনের ভ্যালুটা হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন আগের মতোই ডেল এ ডিভাইডেড বাই A1, ডেল এ ডিভাইডেড বাই A1, সেম সূত্র, কোনো তফাৎ নাই কিন্তু। হ্যাঁ, তাহলে ডেল এ ডিভাইডেড বাই A1 এর মান কি হবে? বড়টা থেকে ছোটটা আমি বিয়োগ করতে বলছি, তার মানে A2 মাইনাস A1 ডিভাইডেড বাই ইনিশিয়াল এরিয়া। ইনিশিয়াল এরিয়া কি? A1, এই যে দেখেন A1 দ্বারা ভাগ করছি। সিমিলার ভাবে এটা যদি ভলিউমের ক্ষেত্রে বের করতাম, কিসের জন্য বের করতাম? ভলিউমের জন্য। আমি একটা এক্সাম্পল দেখাই। মনে করেন সাপোজ এই হলো একটা বস্তু, একটা নির্দিষ্ট আয়তনের বস্তু V1। ঠিক আছে, এটাকে আপনি টেনে লম্বা করলেন। ঠিক আছে, টেনে লম্বা করার পরে এটা এরকম বড় হয়ে গেল। ঠিক আছে, তখন এটার আয়তন ধরলাম আমি V2। তো এটার মধ্যেও কিন্তু তোমার স্ট্রেন ডেভেলপ হবে। কি স্ট্রেন? এটাকে বলবো আমরা ভলিউম স্ট্রেন। কি স্ট্রেন? ভলিউম স্ট্রেন। তো বা স্ট্রেন অফ ভলিউম যেটাই বলো। তো এটা বের করার নিয়ম কি? বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা, ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম করবা। আগে যেমন ইনিশিয়াল লেন্থ দ্বারা ভাগ দিতাম, তারপর ইনিশিয়াল এরিয়া দ্বারা ভাগ দিতাম এরিয়া স্ট্রেনের ক্ষেত্রে। সিমিলার ভাবে ভলিউম স্ট্রেনের ক্ষেত্রে আমরা কি করব? চেঞ্জ ইন ভলিউম। চেঞ্জ ইন ভলিউম মানে কি? V2 মাইনাস V1, যেহেতু V2 বড়, ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম মানে কি? V1। এটা হলো ডিফারেন্ট টাইপ অফ স্ট্রেন। তাহলে আমরা কয়টা স্ট্রেন শিখলাম? তিনটা স্ট্রেন শিখছি। একটা হলো লেন্থ স্ট্রেন, একটা হলো এরিয়া স্ট্রেন, আর একটা কি শিখছি? ভলিউম স্ট্রেন। আশা করি বুঝতে পারছো। তো অনেকে এই কোশ্চেনটা আমাদের জিজ্ঞেস করেন যে স্ট্রেস ভার্সেস প্রেসারের যে ডিফারেন্সটা আছে, সেই ডিফারেন্সটা কি? স্ট্রেস ভার্সেস প্রেসারের ডিফারেন্সটা হলো এটা। স্ট্রেসটা হলো যে কোনো রেজিস্টিভ ফোর্স কাজ করবে, আর প্রেসারটা হলো লম্ব বল কাজ করবে। ঠিক আছে, আর স্ট্রেসের কারণে আপনার ইয়াং মডুলাস ডেভেলপ হয়, আর প্রেসারের কারণে ইয়াং মডুলাসের কোনো ইস্যু নাই। ঠিক আছে, স্ট্রেসের কারণে যে আপনার প্রেসার ডেভেলপ হবে তা না, বাট প্রেসারের কারণে আপনার স্ট্রেস ডেভেলপ হবে। আমি বলছিলাম প্রেসার লম্বালম্বি ভাবে প্রয়োগ করা যায় শুধু, তো লম্বালম্বি ভাবে কিন্তু স্ট্রেসও ডেভেলপ হয়। ঠিক আছে, তার মানে প্রেসারটা, প্রেসারের কারণে স্ট্রেস ডেভেলপ হতে পারে, বা স্ট্রেসের কারণে প্রেসার কখনো ডেভেলপ হবে না। তো এখানে কিছু পার্থক্য দেওয়া আছে, এই পার্থক্যগুলো আপনারা